আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার ত্রিমোহনী বাজারে। এখানে একজন উদ্যমী উদ্যোক্তা শাকিল ভাই, যিনি আসলে দীর্ঘদিন থেকে পোল্ট্রি ব্যবসা করে আসতেছেন। পরবর্তীতে তার এই ব্যবসার সফলতার পাশাপাশি তিনি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে এসেছেন। তার এখানে প্রায় 30-35টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখতে পাচ্ছি, যেগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন। আসলে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত, যেটার রোগ ব্যাধি খুব কম হয় এবং গ্রামগঞ্জের ন্যাচারাল পরিবেশে তারা লালন পালন হয়। খাদ্য খরচ খুব কম এবং বছরে দেখা যায় যে ভালো প্রোডাকশনও দিয়ে থাকে। তো যার কারণে এই দেশীয় ছাগলের চাহিদা অনেক বেশি। সারা দেশে অনেক উদ্যোক্তারা গড়ে উঠেছে এই ধরনের দেশীয় ছাগল পালনে। তার চিন্তা যে এটা প্রোডাকশন করে অধিক পরিমাণ উৎপাদন এবং এটাকে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার একটা চিন্তা রয়েছে। তো আমরা আজকে উদ্যোক্তা শাকিল ভাইয়ের সঙ্গে আবারও কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার এই দেশীয় জাতের ছাগল পালন সম্পর্কে, কেন তিনি এই ধরনের ছাগল পালনে আসলেন, যেহেতু দীর্ঘদিন থেকে পোল্ট্রি ব্যবসা করতেছেন, এই ধরনের অ্যাগ্রো ফার্মিং এ কেন, এই বিষয়গুলো জানবো। সেই সাথে দেশীয় জাতের ছাগল ন্যাচারাল ভাবে খাচ্ছে, এই ধরনের পরিবেশে রেখে খাদ্য খরচ কতটা কম হচ্ছে, এটা আসলে বাণিজ্যিকভাবে কেউ করতে চাইলে এটা কতটা লাভজনক হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো উদ্যোক্তা শাকিল ভাইয়ের দেশীয় ছাগল পালন সম্পর্কে বিস্তারিত বিষয়। চলুন শুরু করা যাক। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ছাগলকে পাতা খাওয়াচ্ছেন না? জি ভাই, জি জি। শাকিল ভাই, এগুলো তো দেশি ছাগল দেখতে পাচ্ছি। জি, এখানে যতগুলো আছে সবই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল। আচ্ছা, আমরা তো জানি যে আপনি পোল্ট্রি ব্যবসা করতেছেন, ছাগল পালনের দিকে আসা কেন আবার? এই যে দেশীয় জাতের ছাগল, কিভাবে এটাতে আসলেন? ছাগল আমাদের আগে ছিল, অল্প কিছু ছিল, পারিবারিক ভাবে আর কি পালতাম। তা দেখলাম যে ছাগলের একটা সুবিধা কি, আপনার খাবার যদি আপনি নাও কিনেই তাহলে কিন্তু সমস্যা নাই। যদি বাড়ির আশেপাশে যদি কিছু চারণ ভূমি থাকে, ওখানে কিন্তু ছেড়ে দিয়ে 2-4-5-10টা ছাগল যখন তখন রাখা যায়। বর্তমানে একটা মুরগি ডেলি কিন্তু 4-5 টাকা খাচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছাগল যদি আমি খাদ্য নাও কিনি, তবুও লালন পালন করা সম্ভব। আমি যদি কিছু দানাদার খাবারও দিই, 4-5 টাকার খাবার খাবেও, 4-5 টাকা যদি খাই, মুরগিরও 4-5 টাকা লাগছে, একটা দেশি একটা ছাগলেরও কিন্তু 4-5 টাকা লাগতেছে। আমার মাসে একটা ছাগলের 5 টাকা যদি প্রত্যেকটার পিছনে ডেলি খরচ হয়, আমার মাসে একটা ছাগলের পিছনে খরচ হয় 150 টাকা। আমার বছরে একটা ছাগলের পিছনে খরচ হবে 1800 টাকা বা 2000 টাকা, 3000 টাকাই হলো সব ওষুধপত্র সবকিছু মিলা। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ব্ল্যাক বেঙ্গল ছাগলটা 12 থেকে 14 মাসের মধ্যে এই ছাগলটা কিন্তু 2বার বাচ্চা দিচ্ছে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা সুবিধা কি, সরকারি তথ্য মতে 1 থেকে 5টা বাচ্চা দেওয়ার রেকর্ড আছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা। আমরাও পাইছি 3টা-4টা পর্যন্ত পাইছি আর কি, 5টা পাইনি। দেখা যাচ্ছে যে আমি এবারে যদি প্রত্যেকবার 3টা বাচ্চাও পাই, তো 2বারে 6টা, 2বারে 5টা বাচ্চা আমার থাকে, তাহলে আমার একটা ছাগলের পিছনে আমার ইয়ারলি খরচ হবে মাত্র 2000-3000 টাকা। আমি ওখান থেকে ওর বছর শেষে আমি 5টা বাচ্চা পাবো। 5টা বাচ্চা আমি যদি 5 লাখ টাকা বিক্রি করি, তবুও কিন্তু আমার 20-25 হাজার টাকা চলে আসবে। তাহলে আমি কিন্তু অল্প সামান্য কিছু পুঁজিতে কিন্তু ভালো একটা বিজনেস করা সম্ভব। ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেকেই চেনে না, অনেকেই মনে করে কি ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে শুধু মনে হয় কালো ছাগলকে বোঝানো হয়, এরকম কিন্তু অধিকাংশ লোক মনে করে, কিন্তু আসলে না। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কয়েকটা কালার থাকবে। তার মধ্যে দেখেন মূল বৈশিষ্ট্য হলো এর কানগুলো খাটো খাটো হবে, দেখেন কানগুলো অনেক ছোট, আর ওর শরীরটা অনেক ছোট, দেখেন অন্য ছাগল থেকে অনেক ছোট। আর পেটটা হলো আপনার অন্য ছাগলের তুলনায় কিন্তু গোল, মানে পিছনের দিকে মোটা, মানে বেশি বড়, আর সামনের দিকে একটু ছোট আর কি। আপনি তো এখানে ন্যাচারালি ছেড়ে পালন করতেছেন। হ্যাঁ, আমাদের এই জায়গার মধ্যে এতে সুবিধাটা কি পাচ্ছেন? এরা তো দেখতেছি খোলামেলা ঘাস খাচ্ছে। হ্যাঁ, এখানে সুবিধাটা হলো আমার কোনো খাদ্য খরচ লাগে না। আপনার 5টা-10টা ছাগল যদি কেউ পালে, সে যদি মনে করে যে আমি একটু এর পিছনে শ্রম দেব, আমি কোনো খাদ্য কেনা খাবার দিব না, তবুও সম্ভব। আপনি লক্ষ্য করলে দেখতে পারেন মা বোনরা কি করে, ওরা কিন্তু ওই 5টা-7টা ছাগল ওরা কিন্তু ওই যেখানে বেঁধে দড়ি দিয়ে বেঁধেই লালন পালন করে, যেখানে ছেড়ে দিয়ে লালন পালন করে, কোনো খাবার কষ্টটা হয় না। আর আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো এই খাবার কষ্টটা, এই গরু ছাগল হাঁস মুরগি এগুলোর যে খরচটা হয় 70-80% খরচে কিন্তু খাদ্যর পেছনে খরচ হয়। যদি কেউ এই খাবার কষ্টটা কমাইতে পারে, তবে কিন্তু তার লাভটা বেশি হবে। গরু ছাগলে কিন্তু আপনার একটা সুবিধা কি, আপনার খাবার কষ্ট একবারে
জিরোতে নিয়ে আসা যায়। আমরা দেখেন যেভাবে ছেড়ে দিয়ে রাখছি, দেখেন এরিয়া করে এখানে 200-400 ছাগল ছেড়ে দিলেও কিন্তু সমস্যা নেই। ছাগল খাওয়া দাওয়া করতেছে, বৃষ্টি বাদল হচ্ছে, আবার ঘাস হচ্ছে, খেয়ে কিন্তু শেষ করতে পারতেছে না। হয়তো আমাদের ছেড়ে দেওয়ার সুবিধা আছে, তাই অনেকে হয়তো সুবিধা নাও থাকে, বেঁধেও কিন্তু রাখতে পারে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা সুবিধা কি, অন্যান্য যে ছাগলগুলোর কিন্তু আপনার সুষম খাদ্য খাওয়াইতে হয়, দানাদার খাবার খাওয়াইতে হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল যেহেতু দেশীয় একটা ছাগল, বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানায় গেছে, এটাকে যদি দানাদার খাবার নাও খাওয়ায় তবুও কিন্তু ভালো প্রোডাকশন দেবে। এটার ব্রিডিংটা কিভাবে করাচ্ছেন? ব্রিডিংটা আমাদের নিজস্ব পাঠা আছে। আমাদের এখানে থাকা অবস্থায় যে ছাগলগুলো হিটে আসে, আমাদের নিজস্ব পাঠা দিয়ে এগুলোকে ব্রিড করানো হয়। যারা 10টা-20টা এরকম ছাগল নিয়ে শুরু করে তারা অনেক সময় পাঠা, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাঠাটা কিনে নিয়ে যায়। আমাদের কাছ থেকে যেগুলো ব্রিডিং করানো হয় সম্পূর্ণগুলো 100% ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্রিডিং করে। আচ্ছা। কারণ আমরা যেহেতু জাত উন্নয়নের জন্য করি, অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা। কেউ যদি মনে করে আমি ক্রস জাতের গুলো দিয়ে ব্রিড করাবো, এই ক্ষেত্রেও সম্ভব। এই ক্ষেত্রে বাচ্চাগুলোর কোয়ালিটি বড় আসবে। কেউ যদি মাংস উৎপাদনের জন্য করে, তাহলে ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস জাতের ছাগল দিলে বাচ্চা ঠিকই বেশি হবে, কিন্তু ওই বাচ্চার কোয়ালিটিটা ভালো হবে, বড় বড় বাচ্চা হবে, মাংসের জন্য দ্রুত মাংসের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর ব্ল্যাক বেঙ্গলটা দিলে বাচ্চার কোয়ালিটি অতটা ভালো হবে না, বড় হবে না, কিন্তু বাচ্চাগুলোর জাতটা ঠিক থাকবে। আমরা আপনার পাঠাগুলো দেখি, এটাই পাঠা তাই না? ব্ল্যাক বেঙ্গল পাঠা। দেশীয় পাঠাগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, অনেকদিন দেখি না। আপনারা দেখবেন যে দেশীয় পাঠার একটা দাড়ি আছে, এই যে দাড়ি দেখতে পাচ্ছেন। তো এই পাঠা সংগ্রহ করছিলেন কোথা থেকে? এগুলো আমরা এই গ্রাম পর্যায় থেকেই। চুলও দেখতে পাচ্ছি অসাধারণ। পাঠা কয়টা এখন রাখছেন? আমাদের 2টা আছে। ছাগল তো দেখলাম চারণভূমিতে আছে, এটা রাখার জন্য জায়গা কেমন করেছেন? যে আমাদের শেডটা আমরা সারাদিন এখানে সকালে ছেড়ে দেই, সারাদিন এখানে থাকে, যে ঘেরাও দিয়ে আমি নেট দিয়ে ঘেরাও দিয়ে রাখছি, সারাদিন এখানে খাবে। যে ঘাস, কিছু ঘাস লাগানো আছে, কিছু ঘাস প্রাকৃতিকভাবে হয়েছে, সারাদিন ওরা খাচ্ছে। খাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু বর্তমানে কোনো খরচই লাগতেছে না। আচ্ছা আচ্ছা। অনেক সময় খরচ লাগে, দেখা যায় যে বৃষ্টি বাদল যখন হয় তখন তো আর মাঠে ছেড়ে দেওয়া সম্ভব হয় না, তখন আমরা শেডের মধ্যেই রাখি। তখন এক্সট্রা কিছু আমাদের ঘাসও লাগানো আছে, কিছু কেটে এনে দিই, কিছু খাবার, কেনা খাবার, যে গমের ভুসি, ছোলা, ভুট্টা ভাঙা, এগুলো মিক্সার করে আমরা কিছু খাবার খাওয়াই। যখন বৃষ্টি বাদল হয়, বাইরে ছেড়ে দেওয়া সম্ভব হয় না, ওই সময় আমরা খাওয়াই। কিন্তু বর্তমানে দেখতেছেন যে ছাগলগুলো খাচ্ছে, কোনো খরচই নেই বললে চলে, ঘাস তো কেনা লাগতেছে না, আচ্ছা। ছেড়ে দিয়ে রাখছি, চালান ভূমিতে এরা খাচ্ছে। শাকিল ভাই, একটু রোগ ব্যাধি সম্পর্কে বলবেন। আসলে ছাগল পালনে কি কি রোগ দেখতে পাচ্ছেন, আর বাস্তবতা এটাতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বলে একটু কম, তবুও ভয়াবহ যে রোগটা সেটা হলো পিপিআর। এই পিপিআরে ছাগলের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাছাড়া অন্য অন্য খুরা রোগ হয়, পেট ফাঁপা হয়, এটা দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট কিছু ওষুধপত্র দিলে এগুলা ঠিক হয়ে যায়, কিন্তু পিপিআর রোগটা মারাত্মক এবং অনেক ঝুঁকিপূর্ণ। পিপিআর রোগটা হলে আপনার দেখা যাচ্ছে 90% ক্ষেত্রে ছাগল বাঁচানো সম্ভব হয় না। এটার জন্য বাংলাদেশ সরকার আগাম কিছু ব্যবস্থা রাখছে। বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর থেকে আমাদের একটা করে ভ্যাকসিন দেয়, সে পিপিআর ভ্যাকসিনটা। আমাদের যে ছাগলগুলা আমরা কোয়ারেন্টাইন শেষ করার পর প্রত্যেকটা ছাগলকে, যেহেতু এগুলো খামার পর্যায়ে চলে যাবে, প্রত্যেকটা ছাগলকে আমরা পিপিআর ভ্যাকসিনটা করে দেই। পিপিআর ভ্যাকসিন করলেই যে পিপিআর হয় না তা না, আসলে পিপিআর ভ্যাকসিন করলেও অনেক সময় যে পিপিআর হয়ে যায়, এর কারণ হলো অনেক সময় ভ্যাকসিন ফল্ট করে। দেখা যাচ্ছে ভ্যাকসিন দিছি, ভ্যাকসিন কাজ হয় না, এর কারণ তাপমাত্রা যদি ঠিক না থাকে, ভ্যাকসিনের মেয়াদ যদি ঠিক না থাকে, এরকম ক্ষেত্রে হয়। তা ভ্যাকসিনটা 1 বছর পর পর দেওয়ার নিয়ম। যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ পিপিআর বেশি হয়, ওইসব এলাকাতে 6 মাস পর পর ভ্যাকসিন দিলে আর সমস্যা হয় না। ছাগল মোটামুটি বিক্রি হয়ে গেছে, কিছু ছাগল আছে 35টা-36টা মতন হবে আর কি। এগুলো আশা করি সেল হয়ে যাবে। আমরা ছাগল এগুলা সারা বাংলাদেশে খামারি পর্যায়ে বর্তমানে আমরা এগুলো লালন পালন করে সরবরাহ করতেছি আর কি। আচ্ছা। অরিজিনাল যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা খামারিরা অনেক সময় পায় না, কারণ সবাই তো অধিক মুনাফার আশায় দেখা যাচ্ছে ছাগলগুলোকে ক্রস করে ফেলতেছে। এই জন্য কিন্তু অরিজিনাল পিওর যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সচরাচর পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করছি যে আমাদের কাছে 100% ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পাওয়া যাবে। আর এই ছাগলগুলো আমরা সংগ্রহ করার 1 মাস পরে, এগুলো 1-1.5 মাস পরে সেল করি। এগুলা সংগ্রহটা হয় কিভাবে? আমাদের লোক আছে এগুলো সংগ্রহ করার জন্য। এগুলো তারা গ্রামগঞ্জ থেকে 2টা-4টা করে সংগ্রহ করে নিয়ে আসে। এগুলো আনার পর 15 দিন এগুলো কোয়ারেন্টাইনে রাখে, কারণ গ্রাম অঞ্চলে যে ছাগল ওরা তো ভ্যাকসিন করে না, রোগ বলাই থাকতে পারে। সেজন্য আমরা এগুলাকে 15 দিন কোয়ারেন্টাইনে রাখি। কোয়ারেন্টাইনে রাখার পরে 15 দিনের মধ্যে যদি কোনো সমস্যা দেখা না যায়, তখন ওটা আমরা মূল ছেড়ে নিয়ে আসি। তারপরে আমরা ওগুলাকে ভ্যাকসিন করি আর কি। আমরা এটাকে পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করি, কারণ গ্রাম অঞ্চলে যারা 2-1টা পালে ওরা তার ভ্যাকসিন করে না, যেহেতু এগুলা বাণিজ্যিক আকারে চলে যাবে আর কি, খামার পর্যায়ে চলে যাবে। যদি
যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে তো সমস্যা, খামারিরা নতুন খামারিরা যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য আমরা কোয়ারেন্টাইন থেকে বের করার পরে 1 সপ্তাহের মধ্যে আমরা পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করে দিই। পিপিআর ভ্যাকসিন দেওয়ার 5-7 দিন বা 10 দিনের মধ্যে আমরা কৃমির ডোজগুলো করে দিই আর কি। কৃমির ডোজটা করে যখন আমরা এটাকে মনে করি যে না এটা খামার পর্যায়ে সরবরাহ করার জন্য উপযুক্ত হয়েছে, তখন আমরা অনলাইনে বিজ্ঞাপন দিই বা আমাদের বিভিন্ন লোকজন আছে ডিলার পর্যায়ে, তখন আমরা এগুলো তাদের কাছে সেল করে দিই আর কি। ছাগল তো দীর্ঘদিন থেকে করতেছেন, মোটামুটি এর আগে হয়তো কেনাবেচা হয়েছে, তো ছাগল পালন থেকে আসলে কি লাভ হচ্ছে কিনা? আমরা তো বাচ্চা উৎপাদনের জন্য করতেছি না, আমরা 1-1.5 মাস রেখে এটাকে আমরা সেল দিয়ে দিচ্ছি। তার মানে ব্যবসা আর কি, জি, জি, কিছুদিন নিয়ে জি, আসতেছেন জি, এখানে জি, রেখে তারপরে সেল করে দিচ্ছেন। জি, জি, মাসে কি পরিমাণ আসতেছে, সেল হয়ে যাচ্ছে? আমাদের মাসে প্রায় 200-300 ছাগল সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ। 1 মাসে না হয় 1.5 মাস বা 2 মাসের মধ্যে 200-300 ছাগল সেল হয়ে যায়। আমরা একবারে 150-200 ছাগল একবারে ঢুকানোর পরে দেখা যাচ্ছে ওগুলা 1.5-2 মাস ধরে বিক্রি করে যায়, শুধু এরকম একটা অবস্থা। তা 1.5-2 মাসের মধ্যে আমাদের দেখা যাচ্ছে 200 বা 250 ছাগল সেল হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ ভালো, আমাদের 2-2.5 লক্ষ টাকা ছাগল থেকে মাসে থাকতেছে। ভবিষ্যতে ছাগল নিয়ে কি চিন্তা আছে? ভবিষ্যতে আমরা চাচ্ছি যে আরো ব্যাপক পরিসরে করব। আমরা চাচ্ছি খামার থেকে আমরা উৎপাদন করব ইনশাল্লাহ, এতে আমাদের বেনিফিট আরো বেশি হবে। সেজন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা যে জায়গাটা ঘেরা দিয়েছি আমরা এখানে 200 মা ছাগল রাখবো। ওটা বিক্রির জন্য না, ওটা শুধু ব্রিডিং এর জন্য। ব্রিডিং করবো বাচ্চাটা আমার যাতে আমাদের খামার থেকে আমরা দিতে পারি। বর্তমান তো আমরা 450 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করতেছি আমরা, তখন ইনশাল্লাহ আমরা আরো কমে দিতে পারবো খামারিদেরকে, এতে খামারিরা আরো অনেক উপকৃত হবে। তো শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি সুন্দর একটি পরিকল্পিত দেশি জাতের ছাগল খামার গড়ে তুলেছেন, যদিও শুরুটা এখন ব্যবসায়িক আকারে চলছে, ভবিষ্যতে হয়তো সম্প্রসারণ হবে। জি, জি। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম উদ্যোক্তা শাকিল ভাইয়ের সঙ্গে তার দেশীয় জাতের ছাগল পালন নিয়ে। তার এখানে আসছিলাম ফার্মি মুরগির প্রতিবেদন করতে। এর আগে ছাগল পালনের গল্প শুনেছি, করবে এই ধরনের পরিকল্পনা, আসলে বাস্তবে সেটি করতে পেরেছেন। এবং তার এখানে যেহেতু এই পাশে পাবনার বিভিন্ন জায়গাগুলো হচ্ছে একবারে নিচু জায়গা, পর্যাপ্ত জায়গা পড়ে থাকে এবং পর্যাপ্ত ঘাসও রয়েছে, তো সেক্ষেত্রে আসলে ছাগল পালনটা আমার মনে হচ্ছে যে তার কাছে লাভজনক হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন খোলামেলা মাঠে খাচ্ছে, এতে শারীরিকভাবে যেমন সুস্থ থাকতেছে, উৎপাদন খরচ কমে আসতেছে। তো আপনারা যারা দেশীয় জাতের ছাগল পালন করতে চাচ্ছেন অবশ্যই ছাগল পালন সম্পর্কে জানবেন এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বেশি দেশীয় জাতের ছাগল পালন হয় সেই জায়গাগুলোতে খোঁজ করে তারপর ছাগল পালনে আসবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে অনেকে পারিবারিকভাবে দেশীয় জাতের ছাগল পালন করে আসতেছে। তো যারা অরিজিনালি বাণিজ্যিকভাবে খামার করতে চান তারা আসলে গ্রামগঞ্জ থেকে ভালো মানের দেশীয় জাতের ছাগল সংগ্রহ করে তারপরে খামার করবেন, তাহলে আপনি সেখান থেকে প্রফিটেবল হবেন। তো উদ্যোক্তা শাকিল ভাই এটাকে আসলে ব্যবসায়িক আকারে নিয়েছেন, যেহেতু তার অন্য ব্যবসা রয়েছে পাশাপাশি, তিনি এই ছাগলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আবার উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। এখান থেকে প্রতি মাসে মোটামুটি ভালো একটা প্রফিট তার থাকতেছে। দর্শক, এই ছিল দেশীয় জাতের ছাগল নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।